অল্টার কি এর ম্যাজিক্যাল ব্যবহার এবং খুব সহজ একটা ব্যবহার। আমি ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ওপেন করার পর আমি কার্যটা রাখলাম, আমি এখানে অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে অর্থাৎ প্রেস করে ধরে রাখছি। এখন আমি মাউসের বাম পাশ চেপে ধরে একটু ডান দিকে আনলাম, ডান দিকে আনার পর আমি আবার নিচের দিকে আনলাম, নিচের দিকে আনার পর আমি অল্টার ছেড়ে দিলাম এবং মাউসটা আমি ছেড়ে দিলাম। আমার এখানে মার্ক হয়ে আছে। আমি এখানে যদি কালার করতে চাই কালার করতে পারবো, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো এবং ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবো। মার্কটা চলে গেছে, আমি ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবো। আমি আবার এখানে কার্সারটা রাখলাম, রাখার পর আমি অল্টার প্রেস করে ধরে রাখলাম, তারপর আমি মাউসের বাম পাশ প্রেস করে ডান দিকে আসলাম, আবার আমি নিচের দিকে আসলাম, এ পর্যন্ত আমার মার্ক হয়ে গিয়েছে। আমি এখন এগুলো অন্য একটা কালার অর্থাৎ গ্রিন কালার করব। আমি এখানে বোল্ড করে দিতে পারি অথবা আমি এখানে ইটালিক করে দিতে পারি, তো আমি আন্ডারলাইন করে দিতে পারি, এখানে আন্ডারলাইন করে দিতে পারি। আমি এখানে আবার কার্সার রাখলাম, আমি অল্টার কি চেপে ধরলাম, ধরার পর আমি মাউসের বাম পাশ চেপে ধরে আমি ডান দিকে আনলাম, ডান দিকে আনার পর আমি এটুকু মার্ক হয়ে গিয়েছে। আমি এখন এখানে অন্য কালার করতে পারি, আমি এই কালারটা করলাম এবং বোল্ড করে দিলাম। এখন এই লেখাটা একটু ফাঁকা হয়ে গিয়েছে। আমি আবার যদি এখানে অল্টার প্রেস করে এভাবে দিই, না অল্টার প্রেসটা করা হয়নি, আমি আবার অল্টার প্রেস করলাম, প্রেস করার পর এভাবে দিলে আমি এখানে আবার কালার করতে পারি, বা এখানে আমি এই কালারটাও করতে পারি। আমি এখানে মার্ক করলাম, মার্ক করার পর আমি এটুকু ধরলাম, এটুকু ধরার পর আমি এখানে এটুকু মার্ক করে দিতে পারি। এখন আমার এখানে লেখা আছে 4টা ACBC, অর্থাৎ 4টা আছে, এখানে C আছে 2টা, অর্থাৎ আমি একটা বাদ দেবো। এখন বাদ দিতে হলে আমি এখানে আমার একটা একটা করে বাদ দিতে হবে। আমি এখানে কিভাবে বাদ দেবো, আমি অল্টার চেপে ধরলাম, এখানে আমি কার্সারটা রাখলাম, আমি মাউসের বাম পাশ চেপে ধরে ডাইনে আনলাম, আমি পুরো যে লেখাগুলো আছে লেখাগুলো মার্ক করলাম, মার্ক করার পর ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। এগুলো যদি ফাঁকা করতে চাই আমি ট্যাব দিয়ে ফাঁকা করতে পারি, ট্যাব প্রেস করে আমি সবগুলো ফাঁকা করতে পারি। আমি যদি এইগুলো কালার করতে চাই আমি এখানে অল্টার প্রেস করে এখানে মাউসের বাম পাশ চেপে ধরে আমি পুরোটা মার্ক করলাম, মার্ক করার পর আমি যদি এখানে একটু মার্ক করতে চাই আমি এখানে মার্ক করে দিতে পারি। এখন আমার এখানে আছে শিফট A, C এবং B, অর্থাৎ A এর পরে B হবে, তারপরে C, অর্থাৎ এখানে আমি A এর আগে বিটা আনবো। বিটা যদি আনি তাহলে আমি অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার পর একটুকু আমি মার্ক করলাম, মার্ক করার পর আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে আমি কার্সারটা রাখলাম, আমি কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার পর এখানে চলে আসছে। এই লেখাগুলো বাইরে যাওয়ার কারণে আমার নিচে ফাঁকা হয়ে গেছে। মার্জিনটা বাড়াইতে হবে, মার্জিনটা বাড়ানো থাকলে এই ফাঁকাটা হতো না। এখন আবার ABCB, অর্থাৎ এটা আমার বাড়তি হয়ে গেছে, এটা আমি আবার অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে এটা আমি কেটে দিলাম, মার্ক করলাম, মার্ক করার পর ডিলিট করলে এটা কেটে গেছে। আমি এটা যদি আবার পুরোটা অল্টার চেপে ধরলাম, ধরার পর মার্ক চেপে পুরোটা মার্ক করলাম, মার্ক করার পর যদি আমি ট্যাব দিই, ট্যাব যাচ্ছে না, আমি এখানে একটা একটা করে ট্যাব দিতে হবে। ট্যাব দিয়ে আমি এখানে আমার ইচ্ছা মতো আমি সাজিয়ে নিতে পারি। এভাবে আমি সবগুলো সাজিয়ে নিব, আমার ইচ্ছা মতো আমি সাজিয়ে নিব। এখন দেখা যাচ্ছে এখান থেকে আমার কিছু লেখা আমাকে নিতে হবে, যেমন এই মিস্টারগুলো আমাকে অন্য কোথাও নিতে হবে। তাহলে আমি লেখাগুলোকে আমি সোজা করে রাখলাম, সোজা করে রাখার পর এখন যদি আমি এখানে কার্সারটা রাখি, রাখার পর অল্টার চেপে ধরি, অল্টার চেপে মাউসের বাম পাশটা চেপে আমি এখানে নিচে আনলাম, আমার এখানে শুধু মিস্টারগুলো মার্ক হয়ে গেছে।
আমি এখানে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পরে আমি যদি এখানে কন্ট্রোল ভি পেস্ট দিই তাহলে আমার মিক্সচারগুলো এখানে চলে আসছে, অর্থাৎ কপি হয়ে গেছে। আমি যদি এখানে দিতে চাই তাহলে এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে ছাড়া গেছে অর্থাৎ বামে চলে আসছে। আমি এখানে দিই, এখানে দিলে কন্ট্রোল ভি এখানে চলে আসছে। আমি এভাবে এগুলো আবার মার্ক করে অল্টার দিয়ে এখানে মার্ক করে এগুলো আমি কালার বা অন্য বোল্ড করতে পারি, বা আমার ইচ্ছা মতো আমি এখানে ডিজাইন করতে পারি। এখন আমি আসি, এখানে আমার একটা বায়োডাটা আমি কয়েকটা লিখে রেখেছি, কয়েকটা দেখলেও যা যেটা পারা যাবে, সম্পূর্ণ দেখলেও সে একই পারা যাবে, এই জন্য আমি শুধুমাত্র কয়েকটা লিখে রেখেছি। এখানে আছে এমডি সাদেক আলী, এমডি আব্দুল সালাম, মোতালেব হোসেন আব্দুল সালাম, অর্থাৎ এখানে সাদেক আলী আমার এখানে প্রয়োজন নেই, মোতালেব এখানে আমার। আমি এখন বায়োডাটাটা চেঞ্জ করব, অর্থাৎ আমার এখানে এইগুলো চেঞ্জ করতে হবে। আমি যদি এইগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমার পুরোটা আনতে হবে, পুরোটা আনার পরে তারপরে আমার একটা একটা করে বাদ দিতে হবে এবং লিখতে হবে। কিন্তু আমি এখানে শুধুমাত্র এইগুলো আনবো, আনার পর এইগুলো ঠিক থাকলো। আমি এখানে অল্টার চেপে ধরলাম, অল্টার চেপে ধরার পর আমি এখানে পুরোটা মার্ক করলাম, মার্ক করার পর কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এটা কাট করলে আসে না, কাট করলে আসলে খুব সুবিধা হতো। তারপর আমি একবার ট্রাই করে দেখি কাট করে আসে কিনা। আমি এখানে কাট করলাম, কাট করার পর কন্ট্রোল ভি দিলাম, অর্থাৎ দিস ইজ নট ভ্যালিড সিলেকশন, অর্থাৎ আমার সিলেকশন ইনভ্যালিড, এই কারণে আসতেছে না। অর্থাৎ আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পর আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলে আমার ওখানে এটা চলে আসছে। আমি এখানে এভাবে মার্ক করে করে আমি এখানে এগুলো ডিলিট করে দিতে পারি। এখানে মার্ক করে করে ডিলিট করে দিলে চলে আসবে। আমি এখানে সবগুলো ডিলিট করে দিলাম, মার্ক করে করে ডিলিট করলাম, আমার খুব সহজে এগুলো চলে আসছে। যেগুলো আর বাড়তি আছে এগুলো আমি মুছে দেবো, মার্ক করে করে এগুলো মুছে দেবো, বাদ এখানে এন্টার করে দিলাম, বাদ এখানে সবগুলো চলে আসছে। এভাবে আমরা খুব সহজেই অল্টারের মাধ্যমে কাজগুলো করতে পারি। আমি এখন যাব একটা ফোল্ডারে, আমি যে কোনো একটা ফোল্ডারে আমি যেতে পারি। আমি ডেস্কটপে আসলাম, ডেস্কটপে আসার পর আমি এই ফোল্ডারটা ওপেন করলাম, ওপেন করার পর আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভিতরে যা আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার ফাইল ওপেন করা লাগবে না। আমি ফাইল ওপেন ছাড়াই ফাইলের উপর ক্লিক করলে আমি সবগুলো দেখতে পারবো। আমি এটা যদি ক্লিক করি, আমি ভিতরে ছবি আছে, ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, এটার ভিতরে যা আছে আমি দেখতে পাচ্ছি। তো ফোল্ডারের ভিতরে দেখা যাবে না, ফোল্ডার দেখা যাবে না, শুধুমাত্র ফাইল। ওয়ার্ড ফাইল এখানে এটা কিছু দেখাচ্ছে না, তার মানে ফাইলের ভিতরে কিছু নেই। আমি একটু ওপেন করে দেখি, এই কারণে দেখাচ্ছে না। এভাবে আমরা ফাইলের উপর ক্লিক করে ভিতরে কি আছে সবগুলো খুব সহজে দেখতে পারি। এখন আমি যদি Alt+P প্রেস করি, Alt+P প্রেস করলাম, Alt+P প্রেস করার পর এখন যদি আমি ফাইল ক্লিক করি আর আসতেছে না। আবার Alt+P প্রেস করলাম, Alt+P প্রেস করলাম, প্রেস করার পর আমি এখানে ফাইলের উপর ক্লিক করলাম, এখন সব চলে আসবে। এখন ফাইলের ভিতরে কি আছে আমি এখানে ক্লিক করে খুব সহজেই দেখতে পারবো। এটা হচ্ছে অল্টারের খুব একটা আকর্ষণীয় এবং ম্যাজিক্যাল ব্যবহার। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার কোনো মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন, ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আর জানতে পারবেন নতুন নতুন ট্রিক্স। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।